ঠিক আছে, টাটা। ওকে মোটামুটি রেডি করার পর আমি 10 থেকে 15 মিনিট ম্যাক্স টু ম্যাক্স টাইম নিয়েছিলাম নিজেকে রেডি করার জন্য। আর এই যে হোয়াইটের ওপরে পরেছিলাম, কারণ গায়ে হলুদ, সবাই ইয়েলো পরছে দেখে আমি হোয়াইট পরেছি। আর এই যে দেখো আমার পিসির আর একটা মেয়ে, ওর সাথে তো আমার এই বিয়েটা নিয়ে একদম ছোট্টবেলা থেকে প্রচুর প্ল্যান ছিল। লাস্ট অবধি দেখো কিচ্ছু আর হয়নি। সেদিন আমার সময়টা এতটাই মেপে মেপে চলছিল যে ওকে সাজিয়ে একটু নিজে সেজে গুজে জাস্ট কয়েকটা ফটো তুলে নিয়েছিলাম। আর মাঝে মধ্যেই বারবার ঘড়ি দেখছিলাম যে কখন যাওয়ার সময় হয়, কারণ আমাকে বেরিয়ে যেতে হতো তারপরই। মজা তো ভীষণ করছিলাম, কিন্তু মনের মধ্যে একটা বিশাল বড় টেনশন চলছিল যে আমি সবটা সময়ের মধ্যে করতে পারবো কিনা, আবার ফিরে আসতে পারবো কিনা এখানে। তো কপালটা এতটাই খারাপ যে আমি ওর গায়ে হলুদের সময়টাতেও থাকতে পারিনি। ঠিক গায়ে হলুদ শুরু হওয়ার আগে আমি বেরিয়ে পড়ে যাই আমার নেক্সট লোকেশানে, যেটা ছিল বেলঘরিয়াতে, পূজার কাছে। পূজার ছিল এদিন রিসেপশন, পূজার ব্রাইডাল মেকআপটাও আমি করেছি, তোমাদের সাথে সেটা নিশ্চয়ই শেয়ার করব। এই যে দেখো ভাত কাপড়ের জন্য একটু রেডি হতে চেয়েছিল আমার কাছে, ইটস জাস্ট আ রিকোয়েস্ট। তো আমি সেটা ওকে করে, ও ভাত কাপড়টাও ভীষণ টাইমের মধ্যে কমপ্লিট করেছে, যেটা আমার খুব ভালো লেগেছে। তারপর ওর বিয়ের একটা ছোট্ট রিভিউ নিয়ে, মানে ওর বিয়ের ব্রাইডাল মেকআপটা কেমন ছিল বা সবার কেমন লেগেছে, বিশেষ করে ওর কেমন লেগেছে সেটা শুনে ওকে আমি মেকআপ করানো শুরু করি। আর এখানে ও পরেছিল একটা পার্পল কালারের শাড়ি, যেটা ভীষণ সুন্দর দেখতে, তোমরা আস্তে আস্তে দেখতেই পাবে। ওর মেকআপটা আমি শুরু করি, অ্যান্ড এখানে আমার মেকআপটা শেষ হয়ে যায়। আমি মাঝে কোনো ক্লিপস নিতে পারিনি, তার কারণ আগেই বলতে যে হ্যাঁ একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম। বাট মেকআপটা কিন্তু আমি যথেষ্ট সময় নিয়ে করেছি, কোনো তাড়াহুড়ো না। কারণ অবভিয়াসলি এটা ওর স্পেশাল দিন, আমাকেও মাথায় রাখতে হবে। আমার দিদির যেমন বিয়ে আজ, তেমনই ওরও আজকে রিসেপশন, ওরও স্পেশাল একটা দিন। তো সেটাকে সুন্দর করার চেষ্টা করছিলাম আমি। আর এই যে তোমরা দেখে জানিও ওকে কেমন লাগছে। হেয়ারস্টাইল, মেকআপ সবটা নিজে করেছি, বাকি যেগুলো ছিল যেমন জুয়েলারিস পরানো বা শাড়ি পরানো সেটা আমার অ্যাসিস্ট্যান্ট করেছিল। এই যে আমার মেকআপটা এখানেই কমপ্লিট হয়ে গেছে। তোমরা প্রত্যেকে জানিও যে পূজার এই রিসেপশন মেকআপটা তোমাদের কেমন লাগলো। সাথে সাথে আমার তো ভীষণ মিষ্টি লাগছিল ওকে দেখতে, আর বিয়ের মেকআপটা তো ফাটাফাটি ছিল। যাই হোক, সেটাও তোমাদের শেয়ার করব। আর এই যে আমি বেরিয়ে পড়েছি ওকে মেকআপটা কমপ্লিট করে দেওয়ার পর। ভীষণ টেনশন হচ্ছিল যে না ও আমাকে গিয়ে না খুব বকা দেয়, কিন্তু ও গিয়ে দেখি একদম হ্যাংলার মতো বসেছিল সাজার জন্য। এই যে নখ কাটছে বসে বসে, কিন্তু ওর যে বিয়ের টাইম হয়ে গেছে ও সেটা বুঝতেই পারছে না।